হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিস কিচেন। আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। বৃষ্টির কিচেনে জানাই সবাইকে স্বাগত। আমার সমস্ত বন্ধুদের, সমস্ত ভিউয়ার্সদের জানাই অসংখ্য ভালোবাসা এবং অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। যারা যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করতে এসেছো, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো দেখো, আজকে আমরা নিয়ে এসেছি চাউমিনের পিৎজা। আমরা তো চাউমিন অনেক রকমভাবেই খেয়েছি, তো এইভাবে চাউমিনটা যদি আমরা এইভাবে একটু ট্রাই করে দেখি কেমন লাগে, তোমরা একবার খেয়ে দেখতে পারো আমার রেসিপিটা ফলো করে। বাচ্চারা তো অনেক সময় অনেক সবজি খেতে চায় না, আমরা কিন্তু একটু বুদ্ধি করলেই তাদের পছন্দ মতো সব খাবারের মধ্য দিয়েই সেই সবজিগুলো অনায়াসেই খাইয়ে দিতে পারি। তো সেটা কিভাবে আমি পিৎজা আকারে নিয়ে এসেছি, তো সেটা তোমরা দেখতে থাকো, আমার রেসিপিটা তোমরা ফলো করতে থাকো। তো চাউমিনের পিৎজা বানানোর জন্য আমরা কি কি নিয়েছি সেটাতে আমরা চলে আসি একদম রান্নার মূল উপকরণে। তো দেখলে মনে হবে অনেক কঠিন, অনেক কিছু, কিন্তু আমরা যদি একবার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে দেখি, রান্নাটা খুবই সহজ। যদি আমার ঠিক হাতের কাছে সব কিছু জোগাড় করা থাকে, তাহলে রান্নাটা করতে আমার একদমই বেশি টাইম লাগবে না। তো চলো আমি কি কি নিয়েছি তোমরা দেখতে থাকো। আমি এখানে একটা এইরকম 1 প্যাকেট চাউমিন নিয়েছি, যে ছোট ছোট প্যাকেটগুলো চাউমিন হয়, সেই চাউমিনের প্যাকেটটার একটা নিয়ে নিয়েছি। 3টে ডিম নিয়ে নিয়েছি, এখানে 3টে ডিম। স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলুকে আমি যে সে গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে ছোট ভাগটা, সেই ভাগটাই নয়, বড় ভাগটাতে, ছোট ভাগটা নেব না। এই গ্রেটারের যে ছোট ভাগটা নয়, এই পাশের যে বড় ভাগটা, এই বড় ভাগটা দিয়ে আমরা গ্রেট করে ভালো করে আলুটাকে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে সবজির মধ্যে আছে একটা টমেটো, ছোট সাইজের একটা টমেটোকে কেটে কেটে নিয়েছি। টমেটোর ভেতরের যে দানাগুলো আছে সেই দানাগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি, শুধুমাত্র খোসাটাই নিয়েছি, দানাগুলোকে পুরো বাদ দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আমরা নিয়ে নিয়েছি, ঠিক এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি একটু মোজারেলা চিজ নিয়েছি, চিজটা আমি লাস্টে ব্যবহার করব, সেই জন্য চিজটা নিয়েছি। টমেটো কেচাপ, একটু টমেটো কেচাপ লাগবে আমার, টমেটো কেচাপ নিয়েছি। আর নিয়েছি পিৎজা পাস্তা সস নিয়েছি। এই সসের মধ্যে আমি দুটো নিয়েছি, একটা টমেটো কেচাপ, একটা পিৎজা পাস্তা সস নিয়েছি। এখানে আমি অরিগ্যানো নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি। আর রান্নাটা আমার সাদা তেলেই রান্নাটা হবে, আর অল্প পরিমাণে একটু জল নিয়েছি। তো চলো, এই হলো আমার আজকে উপকরণ। আমি কিভাবে রান্নাটা করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখতে থাকো। চাউমিনের পিৎজা। গ্যাসটা এখন জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালানোর পরে ওতে আমরা জল দিয়ে দেব। জলে অল্প একটু সাদা তেল দিয়ে দেব, বেশি দেব না, অল্প একটু সাদা তেল দিয়ে দেব। আর দিয়ে দেব এই চাউমিনটা। চাউমিনটাকে একটু এরকম করে ভেঙে দেব। তো এতে আর একটু জল দেব। এই চাউমিনটা একটু সেদ্ধ হয়ে যাক, সেদ্ধ হয়ে গেলে তারপর আমি আবার ফিরে আসছি। তোমরা তো অনেক রকমভাবে চাউমিন খেয়েছো, একবার আমার এই চাউমিনের রেসিপিটা তোমরা ফলো করে দেখো, দেখে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা আমি খুব সেদ্ধ করব না, চাউমিন করার মতো যেমন সেদ্ধ হয় ঠিক সেই রকম সেদ্ধ করব। তো চলো, চাউমিনটা সেদ্ধ করে আবার ফিরে আসছি। সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিই। আমি ডিমগুলোকে এক এক করে ফাটিয়ে নেব। ভিডিওটা একটু লং প্রসেস হতে পারে, কিন্তু তোমরা একটু স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে বুঝতে পারবে কত সহজেই আমরা বাড়িতে একটা হেলদি পিৎজা বানিয়ে ফেলতে পারি। এত কম সময়ের মধ্যে এত টেস্টফুল একটা পিৎজা আমরা বানিয়ে ফেলতে পারি। এতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস এইটুকু দিলেই আমার হয়ে যাবে। একটু স্বাদ মতো নুন দেব। এই যে নুন দেব, এই একদম এটাই নুন দেব, এরপরে আমি আর নুন দেব না। যা নুন দেওয়ার এখানে আমি নুনটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। আর যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম সেই আলুগুলো পুরোটা দিয়ে দেবো।
দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে নেব। তারপরে চাউমিনটা সেদ্ধ হতে থাক, তারপর আবার ফিরে আসছি। এটা ভালো করে মিক্সড করে আমি এখন এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দেখো চাউমিনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউমিনটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর একটু ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ধুয়ে নেব, তারপর ফিরে আসছি। এই দেখো চাউমিনটার পুরো জল ঝরে গিয়েছে। এখন যে ডিমের ব্যাটারটা আমরা গুলিয়ে রেখেছি সেই ব্যাটারে এই চাউমিনটা আমরা দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে এই চাউমিনটার সাথে পুরোপুরি ভালো করে গুলিয়ে নেব। দেখো ভালো করে এটাকে একদম ওই ডিমটার সাথে গুলিয়ে নেব। একদম ভালো করে এটাকে আমরা গুলিয়ে নেব। তো এদিকে আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা আবার অন করব, একটা তাওয়া দেব, পিৎজা তাওয়া দেব। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে একটা এরকম একটা চ্যাপ্টা ধরনের তাওয়া নিয়ে নিলাম। এরকম চ্যাপ্টা তাওয়া নেব আমরা, যাতে পিৎজাটা পুরোটা ছড়িয়ে থাকে। দেখো তাওয়াটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে তেল দিয়ে দেব। তেলটাকে পুরোপুরিভাবে চারিদিকে ছড়িয়ে নেব। তেলটার মধ্যে এখন আমি সেই ব্যাটারটাকে দিয়ে দেব। একদম লো ফ্লেমে এটা হবে, একদম লো ফ্লেমে পুরোপুরি এটা ভালোভাবে একদম স্প্রেড করে দেবো। আর একদম ফ্লেমটা লো রাখবো, সাথে একটু ঢাকা দিয়ে দেব। এখন এটা হতে থাক, কিছুক্ষণ বাদে ফিরে আসছি। আর ফ্লেমটা একেবারে লো ফ্লেম থাকবে, তারপর আবার ফিরে আসছি। চলো ঢাকাটা একবার খুলে দেখি। ভীষণ গরম হয়ে গেছে। ঢাকাটা একবার খুলে দেখি কতদূর কি অবস্থায় আছে। দেখো এই নিচটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম। একটু ঠান্ডা হোক, তারপরে আবার আসছে। এখন প্রচুর গরম, একটু ঠান্ডা হোক তারপরে আবার আসছি। এখন একটা এরকম প্লেট নিয়ে নেব। প্লেটটাকে আমরা এইভাবে ঢাকা দিয়ে দেবো। ভীষণ গরম, একটু সাবধানে করতে হবে, গরম এটা। তারপর প্লেটটাকে আমরা এইভাবে ধরে এই পুরো ব্যাপারটাকে এইভাবে উল্টে দিতে হবে। এই দেখো কত সুন্দর পুরো উল্টে গেছে। আমরা গ্যাসটা আবার জ্বেলে নেব। গ্যাসটা আবার জ্বেলে নিলাম। একটা সাইড হয়ে গিয়েছে, আরেকটা সাইডের জন্য গ্যাসটা জ্বেলে নিলাম। একদম অল্প একটু তেল দেবো, বেশি তেল দেবো না, একদম অল্প, ব্যাস এইটুকু তেলেই আবার হয়ে যাবে। এই তেলটা দেব, আবার তেলটাকে চারিপাশে ছড়িয়ে দেব। দিয়ে এই যে প্লেটে পিৎজাটা নিয়েছি এটাকে এইভাবে আলতোভাবে দিয়ে দিলাম। দেখো কেমন সুন্দর হয়ে গেছে। এখন আমার একটা ছোট্ট একটু কাজ আছে। কাজটা হলো এখানে আমি এই পিৎজা সস দিয়ে দেব। পিৎজা সসটা আমি চারপাশে একদম লাগিয়ে দেব। একটু ভালো করে এটাকে লাগিয়ে দেব। পিৎজা সসটা কিন্তু আমরা বাড়িতেও বানাতে পারি। তো আমি একদিন চেষ্টা করব তোমাদের কাছে পিৎজা সসের রেসিপি নিয়ে আসতে। আর দেব টমেটো কেচাপ, অল্প পরিমাণে টমেটো কেচাপ দিলেই হবে, যেহেতু আমরা পিৎজা সস দিয়েছি তাই অল্প পরিমাণে টমেটো কেচাপ দিলেই হবে। টমেটো সসটাকেও ঠিক একইভাবে পুরো ছড়িয়ে দেব। একদম চারপাশে একদম ভালোভাবে ছড়িয়ে দেব টমেটো সসটাকে। কত দেখতে ইয়াম্মি হয়েছে ফ্রেন্ডস, তোমরা না দেখলে বুঝতে পারবে না।
এখন আমরা টমেটোগুলোকে এরকম ছড়িয়ে ছড়িয়ে দেব। পেঁয়াজগুলোকে ছড়িয়ে দেব। আর ক্যাপসিকামগুলোকেও আমরা এইভাবে ছড়িয়ে দেব। এইভাবে প্রত্যেকটা জায়গায় ভালো করে ছড়িয়ে দেব। তারপরে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অল্প করে একটু ছড়িয়ে দেব, যেহেতু গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে তাই বেশি দেব না। এরপর দেব অরিগ্যানোটা। অরিগ্যানোটা অল্প ছড়িয়ে দেব। এখন একটা গ্রেটারে করে এই চিজটাকে একটু ছড়িয়ে দেব। এখন দেখো চিজটা দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ঢাকা দিয়ে দেব, তারপর একদম ফিরে আসছি 5 মিনিট বাদে। দেখো পিৎজাটা পুরোপুরি আমার রেডি। দেখতে তো যা ইয়াম্মি হয়েছে তেমন সেন্ট। ওয়াও, দেখো পিৎজাটা পুরোপুরিভাবে রেডি। আমি এখন একটা প্লেটে পিৎজাটা নিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো পিৎজাটা পুরোপুরিভাবে আমার রেডি। এখন একটা পিৎজা কাটার দিয়ে পিৎজাটাকে কেটে নেব। এত দারুণ গন্ধ উঠছে তোমরা ভাবতে পারবে না, দারুণ হয়েছে। আমি পিৎজাটা কেটে তারপর তোমাদের সাথে আসছি। তো দেখো কত সহজেই আমরা একটা এত টেস্টি আর হেলদি, টেস্টের সাথে আমাদের হেলথের মাথাটাও রাখতে হবে, হেলথের কথাটাও মাথায় রাখতে হবে। তো টেস্টি অ্যান্ড হেলদি একটা পিৎজা বানিয়ে নিলাম। যেসব বাচ্চারা অনেকে সবজি খেতে চায় না, এটা ওটা খেতে চায় না, আমরা বিভিন্ন রকম সবজি অ্যাড করে এইভাবে করতে পারি। তো কেমন লাগলো আমার রেসিপিটা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো রেসিপিটা আমি বলবো তোমরা একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর। হয়তো মনে হবে যে খুব কঠিন প্রসেসিং, কিন্তু করার সময় একদমই খুবই সহজ, খুব একটা ইউনিক। তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে দেখো, আর তোমাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থাকলে আমাকে অবশ্যই জানিও। তো আজকের মতো আসি, টাটা।